সকলকে আবারও একবার আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা ত্রিমাত্রিক দেশে সরলরেখার 4-এর বি প্রশ্নমালাটার অঙ্কগুলো করব। দেখো, দেওয়া আছে দুটো সরলরেখার সমীকরণ, বলছে অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করো। অন্তর্ভুক্ত কোণ নির্ণয়ের সূত্রটা কি না, cos ইনভার্স অফ a1 a2 b1 b2 প্লাস c1 c2 বাই রুট ওভার অফ a1 স্কোয়ার প্লাস b1 স্কোয়ার প্লাস c1 স্কোয়ার, একইভাবে রুট ওভার অফ a2 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার প্লাস c2 স্কোয়ার। তৃতীয় অঙ্কটায় দেখো দেওয়া আছে, বলছে এবি সরলরেখার সমান্তরালের দিক অনুপাত। আমরা সাজিয়ে লিখব এক্স মাইনাস 3 বাই মাইনাস ওয়াই প্লাস 2 বাই মাইনাস 2 জেড মাইনাস 5/4। এক্ষেত্রে দিক অনুপাত সমূহ হচ্ছে -1 -2 4। তারপরের প্রশ্নে দেওয়া আছে, দেখো এত বিন্দুগামী এত সরলরেখার সমান্তরাল, তাহলে এক্স মাইনাস 1/2 ওয়াই মাইনাস 7/-3 জেড মাইনাস 0/-1। এক্ষেত্রে বিন্দুগামী কী হচ্ছে না 1, এক্ষেত্রে হলো ডিরেকশান রেশিও হচ্ছে 2 -3 1 এবং 1 2 3 বিন্দুগামী, তাহলে সরলরেখার সমীকরণ হবে এক্স মাইনাস 1/2 ওয়াই মাইনাস জেড মাইনাস 3। এবার দেখো দুটো সরলরেখার সমীকরণ দেওয়া আছে, আর সমান দেওয়া আছে আমাদের কি না এ প্লাস টি ইন্টু বি1, আর সমান আবার দেওয়া আছে এ প্লাস টি ইন্টু বি2। তাহলে এই ক্ষেত্রে b1 b2 যদি জেনে যাই, আমরা জানি cos থিটা সমান b1 ডট b2 বাই মড অফ b1 মড অফ b2। মানগুলো বসালেই আমরা দেখতে পাচ্ছি cos থিটা সমান 19/21 বা থিটা সমান cos ইনভার্স অফ 19/21। এরপর দেখো এক্স প্লাস 4/3 সমান ওয়াই মাইনাস 1/5 জেড প্লাস 3/4 ও এক্স প্লাস 1/1 ওয়াই মাইনাস 4/1 জেড মাইনাস 5/2 সরলরেখা দুটির অন্তর্গত কোণ নির্ণয় করো। cos থিটা সমান a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 বাই রুট ওভার a1 স্কোয়ার প্লাস b1 স্কোয়ার প্লাস c1 স্কোয়ার রুট ওভার a2 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার প্লাস c2 স্কোয়ার। সেখান থেকে থিটা সমান cos ইনভার্স অফ 8/√5√3। এরপর দেখো 1 2 3 বিন্দুগামী যে সরলরেখাটি এত সরলরেখার সমান্তরাল তার কার্তেশীয় সমীকরণ। তাহলে দেখো 2x আছে, তাহলে x মাইনাস 3/2 ইন্টু 1/3 মাইনাস অফ ওয়াই মাইনাস 6/3 জেড মাইনাস 3/7 এখানে সাজালে আমরা কি লিখবো এক্স মাইনাস 3/2 ওয়াই মাইনাস 6/-3 জেড মাইনাস 3/7/2। এক্ষেত্রে বিন্দুর সরলরেখার সমীকরণ হলো কি এক্স মাইনাস 1/2 ওয়াই মাইনাস 3 এত, তাহলে এক্স মাইনাস 1 এত এবং এত সরলরেখা পরস্পর লম্ব হবে যখন কী হবে -3 ইন্টু 3 ল্যামডা 2 ল্যামডা ইন্টু 1 প্লাস 2 ইন্টু -5 সমান 0। সেখান থেকে আমরা ল্যামডার মান কী পেলাম, ল্যামডা সমান -10/7। অর্থাৎ দুটো সরলরেখা পরস্পর লম্ব তখনই হবে যদি তাদের ডিরেকশন অনুপাতগুলোর গুণফল কে হয় 0 হয়, অর্থাৎ a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 সমান 0। এর পরের অঙ্কটায় দেখো 4টে বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, বলছে এবি ও সিডি সরলরেখা দুটির অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করো। আমরা জাস্ট এবির ডিরেকশান রেশিও বের করব, মানে যে কোনো একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুর বিয়োগ, দ্যাট ইজ x2 মাইনাস x1 y2 মাইনাস y1 z2 মাইনাস z1। একইভাবে দেখো সিডির ক্ষেত্রেও আমরা বের করবো দুটোর ডিরেকশান রেশিও, দুটো ডিরেকশান অনুপাত দেখলাম একই এসছে, অর্থাৎ দুটো